आज বানাচ্ছি ফিশ ফ্রাই। তবে ভেটকি মাছ দিয়ে নয়, খুব পাকা রুই মাছটা ছিল, তাই ভাবলাম পেটির পেশগুলো দিয়ে একটু ফিশ ফ্রাই বানাই। একটা আলু ছোট করে কেটে নিয়েছিলাম, আর একটু লঙ্কা, নুন আর দারচিনি, তেজপাতা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম মাছটা। তারপর ওই কাঁটাগুলো ছাড়িয়ে নিয়ে ভালো করে স্ম্যাশ করে মশলা দিয়ে মেখে নিয়েছি। যে কোনো রান্নাই নিজের মতো করে বিভিন্ন পদ্ধতিতেই করা যায়, আবার একই রান্না একই পদ্ধতিতে করলেও হাতের গুণে স্বাদের তারতম্য হয়ে যায়। যে কোনো স্ট্রিট ফুড হোক বা রেস্টুরেন্টের নামি দামি পদ, আমি সবসময় চেষ্টা করি সেগুলো ঘরোয়াভাবে খুব সাধারণ উপকরণ দিয়ে এবং সহজ পদ্ধতিতে রোজকার রান্নায় জুড়ে দিতে, যাতে হেলথ নিউট্রিশনের সাথে টেস্টের কোনো কম্প্রোমাইজ না হয়। এবার মাছের পেস্টের সাথে ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন এবং রসুন বাটা দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। রসুন বাটার সাথে একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তাই ওটা সবুজ মতো রং দেখাচ্ছে। তারপর এই মাখাটার থেকে গোল গোল করে কেটে কাটলেটের আকারে বা নিজের ইচ্ছে মতন যে কোনো শেপ দিয়ে গড়ে নিয়ে একটুখানি চাল আর ময়দা গুঁড়োয় মাখিয়ে সব কাটলেটগুলো তৈরি করে নেব। তারপর এগুলো ঢাকা দিয়ে 2-3 ঘন্টা ফ্রিজে রেখে দেব। এগুলো আগের দিন বানিয়েও রেখে দেওয়া যায়, রাতভর ফ্রিজে রেখে যখন প্রয়োজন সেই মতো বের করে ভেজে নেওয়া যায়। বাড়িতে গেস্ট আসার আগে আগের দিন এইভাবে আমরা প্রিপারেশন করে রেখে দিতেই পারি। একটা ডিমে নুন, লঙ্কা গুঁড়ো আর একটু পেরি পেরি মশলা দিয়ে ফেটিয়ে নিলাম। ডিমের বদলে কর্নফ্লাওয়ারের গুঁড়ো দিলেও হয়। বাড়িতে সেই সময় কোনটা অ্যাভেলেবেল সেটা বেশি ইম্পর্ট্যান্ট। এবার এই কাটলেটগুলো একটু ডিমের এই গোলাটায় ডুবিয়ে বা কর্নফ্লাওয়ারের ক্ষেত্রে কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে এখানে আমি একটু চালের গুঁড়োতে কোট করে নিচ্ছি। ময়দা বা কর্নফ্লাওয়ারের কোট করছি না, কেন কি সেটা খুব একটা হেলদি অপশন নয় বলে, আর খুব বেশি কোটিং করছি না। তারপর মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে দুদিকটা ভেজে নিচ্ছি। এয়ার ফ্রায়ার বা মাইক্রো ওভেনে গ্রিল করে নিলেও চলে। রুই মাছের আমার এই কাটলেটের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনারা কীভাবে বানান তাও শেয়ার করবেন অবশ্যই।